গাইবান্ধায় অনুষ্ঠিত হলো হারানো ভূমির হারানো স্বজন নামের এক আবেগঘন মহা পুনর্মিলনী। যমুনার ভাঙ্গনে বাড়িঘর হারিয়ে দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়া মানুষেরা দীর্ঘ ২০ বছর পর একে অপরের সঙ্গে মিলিত হলেন এই অনুষ্ঠানে। হারানো ভূমির স্মৃতি ও হারিয়ে যাওয়া স্বজনদের খোঁজে এই মিলন মেলায় অংশ নেন শত শত মানুষ। সকাল থেকে আয়োজন স্থলে আসতে থাকেন নদীভাঙ্গা পরিবারগুলো। দুপুরে স্মৃতিচারণ পর্বের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের মূল পর্ব। এ সময় নদীগর্ভে বিলীন হওয়া সিংড়া গ্রামের ২০ বছর আগের নানা স্মৃতি তুলে ধরেন অনেকেই। আবেগঘন স্মৃতিচারণায় অনেকেই অশ্রু সজল হয়ে পড়েন, ফিরে পান পুরনো দিনের বন্ধন। আমাদের মোটামুটি প্রায় ১৮০০ পরিবার আমার চোখের সামনে বিলুপ্ত হয়ে যায় নদীগর্ভে। ঘর বাড়ি ভিটামাটি কিছুই থাকে না আমাদের চোখের সামনে দেখা, যার কারণে সেই যেসব লোকগুলোর সাথে চলাফেরা করছি একসঙ্গে এবং বড় হয়েছি, সেই লোকগুলো আজ আমাদের মাঝে নেই এবং অনেকে মারা গিয়েছে, অনেকে বিভিন্ন রকম জায়গায় চলে গেছে। তাদেরকে একত্রিত করার জন্য এই আন্তরিকতা, যাতে আমরা পারস্পরিকভাবে দেখা সাক্ষাৎ করতে পারি। যারা আজ থেকে ২০ বছর আগে এই গ্রাম ছাড়া, এই এলাকা ছাড়া, বলতে পারেন এই ইউনিয়ন ছাড়া বিভিন্ন জন বিভিন্ন জায়গায় বসত বাড়ি করেছে, আজকে ঈদ উপলক্ষে তাদেরকে আমরা অনলাইনের মাধ্যমে যোগাযোগ করে আজকে এই মিলন মেলার আয়োজন করেছি। তারা অনেক কষ্টের মধ্যেও ঈদুল ফিতরে বাড়িতে এসে তারা একত্রিত হয়ে একটা স্মৃতি পুনরাবৃত্তি করে দেখা সাক্ষাৎ করতেছে এবং তারা শান্তি পাচ্ছে। এই মহা পুনর্মিলনীতে ছিল বিনোদনের নানা আয়োজন। পুরুষদের জন্য হাঁস ধরা খেলা, শিশুদের জন্য বিস্কুট খেলা আর নারীদের জন্য চেয়ার ও বালিশ খেলা ছিল বিশেষ আকর্ষণ। এসব খেলায় অংশ নেন হারানো ভূমির হারানো স্বজন অনুষ্ঠানে রেজিস্ট্রেশন করা পরিবারের সদস্যরা। সময় মিলে মধ্যাহ্ন ভোজের পর পরন্ত বিকেলে স্থানীয় শিশুদের নৃত্য দিয়ে শুরু হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। পরে স্থানীয় শিল্পীদের গানের মাধ্যমে স্মরণ করা হয় অতীতের দিনগুলো। এছাড়া যুবকদের সম্মিলিত গানে মুখরিত হয় আয়োজন স্থল। দর্শকদের হাততালি আর নাচে গানে সৃষ্টি হয় এক অন্যরকম পরিবেশ। জানি না কে কোথায় থাকবে, হাত মতের কথা তো বলা যায় না। আল্লাহ যদি আমারে রাখে, যদি সবাই আমার সাপোর্ট করে, আমি অবশ্যই চেষ্টা করবো পরবর্তী সময় আবার এসে ভালো কিছু দেওয়ার জন্য। সকালবেলা হচ্ছিল কোরআন থেকে তেলাওয়াত, তারপরে হচ্ছিল যে আমাদের খেলাধুলা ছিল, মহিলাদের খেলা ছিল, বালিশ খেলা ছিল, তারপরে হাঁস খেলা ছিল, ছেলেদের হচ্ছিল যে মুরগ লড়াই ছিল, আরও ৩-৪টা খেলা ছিল আমাদের এখানে। ঘর বাড়ি ভাঙ্গার স্বপ্ন এখনও আমাকে তাড়িয়ে বেড়ায়। তবে ওই অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণের পর থেকে এই স্বপ্নগুলো আর দেখি না। যেমন বাড়ি ভাঙতেছে আর নদী আসতেছে, আর বাড়ি রক্ষা করব নাকি নদীর দিকে তাকাবো, এইরকম তারা কাজ করে, উত্তেজনা কাজ করে। এই উত্তেজনার মধ্যেই ঘুম ভেঙে যায়। ফুলছড়ি উপজেলার কাতলামারী ইউনিয়নের যমুনার বাঁধ সংলগ্ন সিংড়া বাজার এলাকায় অনুষ্ঠিত হয় এই মিলন মেলা। গত ৭ মাস ধরে অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রায় ৫০০ পরিবারকে এই আয়োজনে একত্রিত করেন আয়োজকরা, যা কেবলই একটি অনুষ্ঠান নয়, ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠান। কারণ আমরা আমাদের কর্মজীবনে আমরা দেখি যে বিভিন্ন ধরনের পুনর্মিলনী হয়, সেখানে খালি খেলে আনন্দকে প্রাধান্য দেওয়া হয়। কিন্তু আমাদের এই পুনর্মিলনী অনুষ্ঠানটা এমন একটা পুনর্মিলনী অনুষ্ঠান যেখানে আমাদের যেমন আনন্দ আছে, পাশাপাশি বেদনার বিষয় আছে। যে আমরা এই যে হারানো জমির যে হারানো স্বজন, আমাদের জমি বাড়ি ভিটা আমরা হারিয়ে ফেলেছি, আমাদের বাবা মা, আমাদের পরিবারের সদস্যদের যে কবর, সেগুলো আমরা হারিয়ে ফেলেছি। এই যে আমাদের ঐতিহ্য, ইতিহাস, ঐতিহ্য, আমাদের নিজের গ্রাম, সেখানে আমাদের সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ছিল, সেখানে আমাদের তহসিল অফিস ছিল, এগুলো সব নদীগর্ভে আমাদের বিলীন হয়ে গেছে। এবং আমাদের যে বিলীন হয়ে গিয়ে আমরা বিভিন্ন জায়গাতে বিচ্ছিন্নভাবে বসবাস করতেছি। তা আমাদের এই পুনর্মিলনের মাধ্যমে আসলে আমরা ওই আমাদের ২০০২ ও ২০০৩ সালের যমুনার ভয়াবহ ভাঙনে সব হারিয়ে জেলা ও জেলার বাহিরে আশ্রয় গড়েছে শত শত পরিবার। বছরে একবার হলেও এমন আয়োজনের মাধ্যমে হাসি কান্না, সুখ দুঃখ ভাগাভাগি করতে একত্রিত হতে চান হারানো ভূমির হারানো স্বজনরা। মাসুম বিল্লাহ, বার্তা 24, গাইবান্ধা।